ডেভেলপিং একটা জায়গা, কিছু সমস্যা থাকবে, কিন্তু আমরা ট্যাক্সটা তো ঠিকঠাক মতোই দিচ্ছি। তা আমাদের ন্যূনতম যেটা আমাদের প্রয়োজন, বেসিক রিকোয়ারমেন্ট, সেটা তো চাই। আমাদের এখানে একটা বাজার নেই, এই রাস্তাঘাটের এই অবস্থা, সাপ পোকামাকড় এই নিয়ে আমাদের সবসময়। আপনি কি বলতে চাইছেন যে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির যে পরিষেবা দেওয়ার যে দায় বা দায়িত্ব, সেটা থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন বা আপনারা একদম সন্তুষ্ট নন, এরকম কিছু বলতে চাইছেন? অবশ্যই। তাই এইরকমভাবে যদি আমাদেরকে সবসময় এই মানে 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 মৃত্যুকে সামনে নিয়ে চলতে হয় ভয়ে 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 ভয়ে, তো সেখানে স্মার্ট সিটিতে আমরা কি বলতে পারি যে তারা কি সফল? অবশ্যই ব্যর্থ। ঠিক আছে, আমি এনকেডিএর অথরিটি এবং লোকাল পুলিশ, ট্রাফিক পুলিশ এবং পুলিশ অথরিটিকে বলবো যে আপনারা আমার ভিডিওটা যখন দেখছেন আপনারা সঠিক পদক্ষেপ নেবেন, এটাই আমি আপনাদের থেকে আশা রাখছি। এই দেখুন, এই রাস্তাটার দুপাশে কোনো পেভমেন্ট নেই, আর এখানে একটা পার্ক বানানো হয়েছিল অতীতে, যে পার্কটা এখন সম্পূর্ণ পার্কের জায়গায় জঙ্গলের পার্কে পরিণত হয়েছে, সম্পূর্ণ জঙ্গল। সাধারণ মানুষের বক্তব্য যে আমরা ভয়ে সাপে বিষধর সব পোকামাকড়ের ভয়ে আমরা এখানে ঢুকি না, আর এখানে কোনো মেনটেনেন্স নেই। হিডকো বা এনকেডিএ জারি হোক এই পার্ক গ্রিন ভার্জ, এই দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কি অবস্থা, দেখুন এই দেখুন এখানে থাকার বাড়ি আছে, এই দেখুন মানুষ থাকে, এই দেখুন এই যে রেসিডেন্সিয়াল হাউস, এই দেখুন এখানে মানুষ থাকে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই দেখুন তার চারপাশের অবস্থা, কোনো মেনটেনেন্স নেই, জঙ্গল কাটার কোনো প্রয়োজন নেই। এই দেখুন, আমি পথ চলতে চলতে ভিডিও করতে করতে পেয়ে গেলাম উৎপল বাবুকে। এই যে আপনাদের দেখাচ্ছিলাম, এই যে রেসিডেন্সিয়াল হাউসটা, এখানে উনি থাকেন, বাসিন্দা এখানকার। তাই আসুন জেনে নিই উৎপল বাবু কীভাবে এখানে বসবাস করছেন। উৎপল বাবু নমস্কার, আপনি কত বছর আছেন নিউ টাউনে? আমরা 4 বছর আছি, 21 সালের অক্টোবর থেকে এখানে আছি। আচ্ছা, এখানে আমি যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, প্রপার্টি ট্যাক্স দেন তো এনকেডিএকে? সব সময় দিয়ে দিই, একদম টাইমলি দেন? এপ্রিল মাসেই আমি সারা বছরের দিয়ে। বাহ, ভেরি গুড। আপনি আমাকে একটা জিনিস বলুন তো, প্রপার্টি ট্যাক্স দেন, এখানে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি আমাদের সিভিক সার্ভিস প্রোভাইড করে, তারা কি আপনাদের সঠিকভাবে এই সিভিক সার্ভিসটা পৌঁছতে পারছে? 100% তো পাচ্ছে না। তাহলে আপনি কি বলতে চাইছেন এনকেডিএ সম্পূর্ণভাবে ফেলিওর সিভিক সার্ভিস প্রোভাইড করতে? সম্পূর্ণভাবে বলবো না, তাহলে আংশিকভাবে তো বটেই। মানে সেটা কি পার্সেন্টেজটা বেশি ফেলিওরের? 50-50 যদি ভাবি, 50-50, মানে 100% দেওয়ার জায়গায় 50% দিচ্ছে। কি পাচ্ছেন সিভিক সার্ভিস? আমাদের বেশিরভাগ সময় এই রাস্তার লাইটগুলো বন্ধ থাকে, অফ থাকে। আচ্ছা, হ্যাঁ, এবং বললে তারপরে কিছুদিন পরে হয়তো ঠিক হয়ে যায়। কতদিন সময় লাগে মোটামুটি ঠিক হতে? 15 দিনও লেগেছে, কখনো 1 মাসও লাগে। 1 মাসও লাগে। আর প্রথম দিকে তো যাই হোক, সেটা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হতে সময়। আমি এখানে একটা জিনিস দেখলাম উৎপল বাবু, রাস্তার পাশে কোনো ফুটপাত নেই, আপনারা চলাফেরা করেন কি রাস্তা দিয়েই? রাস্তা দিয়েই আসছে। সন্ধ্যের পরে বেরোতে পারেন রাস্তায়? খুব অসুবিধা। কেন, কারণটা কি? চারিধারে সাপ ঘুরে বেড়ায়, তাই? চন্দ্রবোড়া সাপ। চন্দ্রবোড়া এই অঞ্চলে মারাও গেছে। আমি তো শুনেছি অ্যাকশন এরিয়া 3তে চন্দ্রবোড়া, কালকেউটে এসব বেরোয়। হ্যাঁ, কালকেউটে আমি দেখিনি প্র্যাকটিক্যালি, চন্দ্রবোড়া তো দেখেছি। আচ্ছা, এবং সাপের কামড়ে মারাও গেছে এখানে, এরম ঘটনা আছে অতীতে? তার মানে এরকম নজির আছে? আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন তো, আমি এই যে আপনার চারিদিকে যে পার্কটা আছে, এই যে দেখাচ্ছিলাম একটু আগে ভিডিওতে, আপনার বক্তব্যের আগেই রয়েছে, এই পার্কে আপনারা কখনো বসেন? এতই জঙ্গল তো বসার কথা সন্ধ্যেবেলাই সাধারণত আমাদের সময় থাকে, সেই ভাবতেও পারেন না বসার কথা? ভাবতেই পারি না, সাপ ইত্যাদির ভয়। তাই? হ্যাঁ, সাপ। এনকেডিএকে কোনোদিন জানিয়েছেন? এই ব্যাপারটা জানাইনি। কোনোদিন জানাইনি। আচ্ছা, আপনার হয়ে আজকে আমি এনকেডিএ কর্তৃপক্ষকে জানাচ্ছি, সিও সাহেব আর চেয়ারম্যান সাহেব বা এমএস সাহেব, যারা আমার ভিডিও দেখেন প্রতিদিন, তাদের কাছে এটা সদুত্তর আশা করব। এবং আপনারা সবাই নিউ টাউনে যারা থাকেন, আমি জানি আপনারা কোথায় থাকেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে জায়গাটায় থাকেন সেই জায়গাটা কত সুন্দর করে পরিচর্যা করে রেখেছেন আপনারা জানেন। কেউ হাই রাইজ বিল্ডিংয়ে থাকেন, কেউ ইন্ডিভিজুয়াল প্লটে নিজের বাড়ি করে থাকেন, তারা কি সুন্দর করে নিজেদের পরিসরটা তৈরি করে রেখেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু দিয়ে, কোথাও কোনো অসুবিধা নেই। স্যার, আপনারা একটু দেখুন সাধারণ মানুষগুলো কি বলছেন, বলুন। একটা কথা, একটু বৃষ্টি হলেই যেমন এখানে জল জমে যায়,
রাস্তায়। তাই হ্যাঁ, তাতে আমাদের বিশেষত বয়স্ক লোকেদের বাড়িতে ঢোকা খুব মুশকিল হয়ে যায়। আমার মা প্রায় 85-86 বছর বয়স। হ্যাঁ, তা আমরা তো সবসময় ফিল করি যখন আসি যে উনি পড়ে না যান, এই একটা আছে। আচ্ছা, আর একটা আছে, এই রাস্তাটার আপনার একটু দাঁড়ান, এই রাস্তাটার নাম্বার হচ্ছে 881, হুম আর ওই পাশটা হচ্ছে এই পার্কের ওধার থেকে হচ্ছে 883। হুম কোনো রকম সাইনবোর্ড নেই, 883 আছে, 881 কোথাও লেখা নেই। আমরা অ্যাপ্লাইও করে মানে এনকেডিএকে জানিয়েওছি, কিন্তু এখনও অবধি কোনো রকম সদুত্তর পাননি। সদুত্তর পাইনি। এবং 881 না লেখার ফলে কি হচ্ছে, আমাদের কুরিয়ার ইত্যাদি অনেক সময়তেই আনডেলিভার্ড হয়ে ফেরত চলে যাচ্ছে এবং অনেক সময় টাকাও ফেরত পাচ্ছি না। ধন্যবাদ উৎপল বাবু, দেখতে থাকুন ভিডিও।